তরুণরা জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। শহীদ ওসমান হাদি আমাদেরকে যে আজাদী লড়াই শিখে গেছে, যে ইনসাফের লড়াই আমাদেরকে শিখিয়েছে, সেই লড়াই হচ্ছে আমাদের লড়াই, সেই রাস্তায় হচ্ছে আমাদের রাস্তা, এবং সেই রাস্তা সেই লড়াই আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। জুলাই বিপ্লব পরবর্তী আজকে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে একটি নতুন বাংলাদেশ, যে বাংলাদেশের মধ্যে চাঁদাবাজি থাকবে না, যে বাংলাদেশের মধ্যে সন্ত্রাস থাকবে না, রাহাজানি থাকবে না, দুর্নীতি থাকবে না, মাফিয়াতন্ত্র থাকবে না, কারো উপর কোনো জুলুম চলবে না। তো সেই বাংলাদেশ দেখার জন্য সবাই মুখিয়ে আছে। আজকে নির্বাচন পরবর্তী আমরা আশা করেছিলাম এই নতুন বাংলাদেশে সেই নতুন রাজনীতি আমরা দেখতে পাবো, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে দল ক্ষমতা এসেছে সে দল বিভিন্ন জায়গায় তার নেতাকর্মীরা সে আগের কায়দায় হাসিনা যে রাজনীতি রেখে গিয়েছিল সেই রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, সেই রাজনীতি দেখতে পাচ্ছি, সেই ভয়ভীতি রাজনীতি দেখতে পাচ্ছি। এবং আমরা আশা করেছিলাম ছাত্র রাজনীতির আমূল পরিবর্তন হবে, কিন্তু যে ছাত্রলীগের যে রাজনীতি সেই রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। আজকে আমরা দেখতে পেলাম আমাদের জুলাইয়ের সহযোদ্ধা, যিনি দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল, আমাদের সকলের প্রিয় রাকিব ভাই, তিনি বইমেলায় গিয়েছেন, জনাব তারেক রহমান এসেছেন, আসার পরে ওনার গাড়ির পিছনে যেভাবে বিগত ফ্যাসিবাদী আমলে ছাত্রলীগ যেভাবে হাসিনার পিছনে দৌড়াতো, সেভাবে ঠিক একইভাবে আমরা ওনাকে দৌড়াতে দেখেছি। তো আমরা এই ধরনের রাজনীতি দেখতে চাই না, এটা পুরো ছাত্র সমাজকে অনেক বেশি লজ্জিত করে এই ধরনের রাজনীতি। আমরা আশা করব নতুন ধারার রাজনীতি আপনারা করেন, শিক্ষার্থীরা যে রাজনীতি চায় সে আলোকে রাজনীতি করেন, তাহলে আপনাদেরকে নতুন বাংলাদেশ সবাই গ্রহণ করবে।